আল্লাহর বান্দা আজকে জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে কাজ বন্ধ করে দিয়েছে। আজান হবে, সবার আগে মসজিদে গিয়া নামাজ আদায় করবে। আজান হয়ে গেল, জুমার মসজিদে নামাজের জন্য রওয়ানা। যখন ঘর থেকে বের হয়, পেছন থেকে বিবি সাহেবা ডেকে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি জুমার নামাজে যাই। বলে নামাজ পড়বা, কোনো বাধা নাই, তবে একটা মুসিবত আছে, সমাধানের চেষ্টা করে যাও। কি মুসিবত? সকালবেলা মিলে গিয়েছে, আটা ভাঙ্গায় গম ভাঙ্গায় আটা নিয়ে আসবে। মিলে বিদ্যুতের সমস্যার কারণে আটা নিয়ে আসতে পারেন নাই। এখন যদি এনে না দেন, নামাজের পরে আবার মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিনে মিল খুলবে না। ঘরের মধ্যে অবশিষ্ট কোনো আটাও নাই যে রুটি বানায় আমরা খাবো। ঘরের মধ্যে উপবাস থাকতে হবে। নামাজ পড়তে যাও, তবে আটার বস্তাটা এনে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার। এখন আমি নামাজে যাব নাকি আটার বস্তা আনতে যাব? চিন্তা করে করে সামন দিকে আগায়। বাড়ির আঙ্গিনাটা পেরিয়ে যাওয়ার পর পেছন থেকে একটা ছোট বাচ্চা দৌড়ায় বলে, কাকা দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে তুমি পরিশ্রমের টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছিলে, ওই গাভীর দুধ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাও। তুমি ঘর থেকে বের হওয়ার পর ওই গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেল। কাকি আমাকে বলেছে তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভীটা এনে ঘরের মধ্যে পৌঁছায় তারপরে যাও। যুবক টেনশন বেড়ে গেল, এত বিপদ আমাকে চেপে ধরতেছে, কারণটা কি? আটার বস্তাও আনতে পারলাম না, এদিকে আমার হালাল রুজির কামাই করার টাকার কেনা গাভীটাও হারিয়ে গেল। এখন আমি নামাজে যাব নাকি গাভী আনতে যাব, না আটার বস্তা আনতে যাব? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা মসজিদের কিনারায় প্রায় হাজির হয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর একজন ডাক দিয়ে কয়, ও ভাই কোথায় যাও? বলে নামাজ পড়তে যাই। বলে দাঁড়াও, নামাজে বাধা নাই, তবে তুমি আমি একই কাছাকাছি কিছু জমিন রেখেছি, ফসল হয় না, বৃষ্টি নাই, মেশিনওয়ালারও সিরিয়ালে পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেশিনওয়ালা আমার জমিনে পানি দিতেছে আধা ঘন্টার জন্য। এই মুহূর্তে যদি তুমি মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানি দিতে পারবা না, হয় আধা ঘন্টা পরে আর পাইবা না, তোমার জমিনের ফসল নষ্ট হবে। আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ 3টা মহাবিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়। বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে, আমার কান্না কি কবুল হবে নাকি? আবার বান্দা বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে, তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে হারানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায়া অপেক্ষা করতেছেন। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন। গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি নাই, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে, বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার,
আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাগেরে পাঠাইছে গাবি আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। আর গরিদে বুঝেন না কথা, বড় কঠিন জিনিস। কত রাত আপনি ঘুম মার দিয়া গুনাহের কাজে কাটায় দিলেন, নেকের আমলে একটা রাত্র কাটাইছেন কিনা আল্লাহ জিগাইলে কি জবাব দিবেন? নেক আমলে একটা রাত্র কাটাইছেন, এই শবে বরাত, কদরের রাত, মেরাজের রাত, ঈদের রাত, আহা গল্প করে কাটিয়েছেন, গুনাহের কথা বলে কাটিয়েছেন, গজবের মোবাইলের দিকে নাপাক দৃষ্টি দিয়ে তাকিয়ে সময় কাটিয়েছেন, স্ত্রী নিষেধ করেছে, ঝগড়া করেছেন, নেক আমলের দ্বারা একটা রাতও আপনি কাটাননি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার সবাই অভাবী, অভাব নাই এমন কেউ নাই, সবাই অভাব, যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়, অভাব সারা দুনিয়াতে কেউ নাই। এক আল্লাহর বান্দা আশেকে রসুল গাট্টি মাথায় লইয়া বাবার দরবারে যায়। কেন যাও? কয় বাবার দরবারে যাই ধনী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমি বললাম তোমার বাবা যে টাটকা ফকিন্নি তুমি জানো নি? মুরিদের টাকা পয়সা খাইয়া বাবার পেট আজ তিমি মাছ হয়েছে। বাপের ডা খাইছে না মুরিদের ডা? মুরিদের হাদিয়া খাইয়া বাবাজান কেবলার পেট আজ তিমি মাছ হয়ে গেল। মুরিদেরটা খাইয়া বিল্ডিং বানাইয়া এখন বিল্ডিং এর ফ্ল্যাট বিক্রি করে, কয় আর জান্নাতের টিকিট নিয়ে যাও। বলেন তো, এখানে তো অনেক পীর ভক্ত, একজন দাঁড়ায় বলেন কোন পীর সাহেব গরিব মুরিদের একটা বাড়ি বানায় দিছে, বরং গরিবের যা ছিল সব খাইয়া তুষ বানায় বানাইছে। আমার কথা এগুলো মিডিয়ায় সব প্রকাশিত হয়ে যাচ্ছে। এমন একটা যুগ আছে, কোনো অপকর্ম আর ধামা চাপা দেওয়ার কোনো কায়দা নাই। যারে দিয়া ভূত সানামো এরই ভূতে বা। ভাইরা আমার, ধনী বানানের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুন ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरसानात रिज़्क़े तू अज़ला मकाम, जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसो जा, फज़ले उआ मस्ते दर जुमला जहां। धोनी के माना? ধনী বানানের মালিক একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার কেউ ধনী বানাতে পারে না। যদি দুনিয়ার কারো হাতে ধনী বানানোর চাবি থাকতো, তাহলে এই জমিনে কেউ গরিব থাকতো না। অন্তত যার কাছে চাবি তার দলের লোকগুলোর হতে ধনী বানায় দিত। কথা বুঝেন নাই? পিসাবের মুরিদানের ধনী বানায় দিত। আসলে ধনী বানানোর চাবি কার হাতে? আমরা সবাই স্বীকার করি, কিন্তু বাস্তবায়নে আমরা মানি না। যদি মানতাম
তাহলে সুদি কারবার বন্ধ হয়ে যেত, এদেশ থেকে গাত্রী গুছায় এদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেত। অথচ এখানে এত নামাজি হাজার হাজার মানুষ, আপনি না হয় আপনার স্ত্রী না হয় ছেলে, মোটামুটি ফ্যামিলির মধ্যে কেউ না কেউ বরকতের সুদের সাথে জড়িত আছে না নাই? এই জঙ্গলে বোধহয় নাই। হ্যাঁ, খুব খুশির সংবাদ। হ্যাঁ, নিজের আম্মাজানের সাথে জিনা করতেছেন, খুব খুশির সংবাদ। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না, মায়ের সাথে জিনা। অথচ সুদ যারা খায়, সুদের সাথে যাদের নাম লেখা আছে, প্রত্যেকেই নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। যেই কথাটা কোনো বেঈমানের বাচ্চা মেনে নিতে লজ্জা পায়। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব হবে না, তুমি মরে যাও। আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী জাহান্নামী। খুব খুশির কথা, সুদের কথা। এই জমিনের মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কৌলবি, উকিল, ব্যারিস্টার, কোটি কোটি টাকার মালিক এই জমিনে আছে, একটা টাকাও তারা হারাম খায় না। এরকম নাই? কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করায় আল্লাহ ইচ্ছা রকম আপনাকে পিটাবে। যাই নিমক হারাম, তোর মতো বড় লোক, এই বেচারাও বড় লোক হয়েছে কিন্তু এক টাকাও হারাম খায়নি, তুই খাইলি কেন? আল্লাহ গজব থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে আল্লাহর বান্দা, সাহায্য তোমার লাগবেই, না হয় চলতে পারবা না। তবে কার থেকে সাহায্য নিবা? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নাম্বার স্বার্থ নাই। বলেন এই জমিনের মধ্যে এমন একজন কুতুবুল আলম পাবেননি স্বার্থ নাই? বলেন, স্বার্থ ছাড়া কেউ। মনে মনে ভাবছিলাম দুনিয়াতে আমার মা আমার আব্বার মতো আপনার কেউ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবা সন্তানের হত্যা করে। তাহলে আর কে আছে দুনিয়াতে? কেউ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না। ভালো করে গবেষণা করে এটাই ফলাফল বের হলো, দুনিয়ার কেউ পিছু টানওয়ালা ছাড়া নাই, অভাব ছাড়া নাই, স্বার্থ ছাড়া নাই। এই তিনটা দুর্বলতা যার নাই তিনি হলেন কে? আল্লাহর কোনো পিছু টান, আল্লাহর কোনো অভাব, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যেই বেঈমানেরা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া জমিনের পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ওই বেঈমানটারে ঘুমের ঘরে জীবন নিয়ে যাইতেন। আল্লাহ তাআলা স্বার্থপর না হওয়ার কারণে আল্লাহ বলেন মুমিনেরা যেই রাস্তায় চলে স্বাধীনভাবে, বেঈমানেরাও সেই রাস্তায় চলার স্বাধীনতা পাবে। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ কোনো স্বার্থপর নয়। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পরীক্ষায় পাশ করলা, কারা ফেল করলা। মুমিনেরাও মাছ খায়, মুমিনেরাও ইলিশ মাছ খায়, গাছের ফল খায়, বেঈমানেরাও খায়। বেঈমানেরা মজা মজা করে খায় আর কয় কত সুন্দর ফলটা মজা লাগলো, আর ইমানদারেরা খাইয়া কয় আলহামদুলিল্লাহ, সব আমার আল্লাহর কুদরত। বেঈমানেরা খায়া শুকর আদায় করে না, মুমিন শুকর আদায় করে। অতএব তুমি সাহায্য যদি পেতে চাও, কার থেকে চাইবা? আমার নবী কার কাছে চাইতেন? আল্লাহর কাছে সাহায্য চাও।
অনেকে বলে হুজুর কম চাই না, জনমের মতো চাই, পাই না 30 বছর চাই না, মোটেও পাই না। অথচ কত বেনামাজি বিল্ডিং উড়ায় জায়গা রাখতেছে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমাদের এত অভাব কেন, এত মুসিবত কেন? আল্লাহ কি আমগো দিকে তাকান না? আল্লাহ কি আমগো কথা শুনেন না? আপনি বলেন আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না, আমরা তো কম চাইলাম না, পাই না কেন? আল্লাহ কয় ডাইরেক্ট চাইলে হবে না, নিয়ম অনুযায়ী দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আসেনি ধৈর্য? এই যে জোতা লয়ে দৌড়াইতেছে, এক ধৈর্য আছে? ইমামের কেরাত লম্বা লইলে চান্দি গরম, ধৈর্য আছে? ইমাম সাহেবের বয়ান লম্বা হলে মাথা গরম, ধৈর্য আছে? অথচ আল্লাহ পাক বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। ধৈর্য ধারণকারী কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বেগয়রে হিসাব জান্নাত দিয়ে দিবেন কিয়ামতের ময়দান। এরে নবীর আশিক উম্মতের দল, 1 নম্বরে লাগবে ধৈর্য, 2 নম্বরে লাগবে নামাজ। আপনার মধ্যে ধৈর্য যদি না থাকে, নামাজের মোহাব্বত যদি না থাকে, যতবার চাইবেন পাওয়া যাবে না। আল্লাহর বান্দা, যুবক, গরিবের সন্তান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এতদিন আল্লাহকে ভালো করে চিনে নাই। এখন একজন আল্লাহওয়ালার সোহবত পাইয়া বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেল। এখন আল্লাহর জন্য পাগল, বিবাহ করার শখ আসছে, এখন দুনিয়ার টাকা পয়সা চায় না। এতদিন মনে মনে খুঁজতো কোন বাড়ির বড় লোকের মাইয়া পাওয়া যায়, ওই মাইয়াটারে বিয়া করব। কেন বরে বড় লোকের মেয়ে বিয়া করলে বাড়ি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, বিদেশ সফর করা যাবে। ওরে বান্দা, টাকা আর বাড়ি গাড়ি শান্তির মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা বুঝে না, এখন তো আল্লাহর মোহাব্বত আসছে, এখন বলে আমার টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি এমন একটা মেয়ে বিয়া করব, গরিব হলেও কোনো দোষ নাই, তবে দেখবো কোরআনের তেলাওয়াত জানেনি। আল্লাহর বান্দা খবর নিতে নিতে দেখে কোথাও পাওয়া যায় না। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি একজন কোরআনওয়ালা মেয়ে আমার বিবি হিসাবে কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে যারা বিবাহ করলেন, কোরআনওয়ালা যদি বিবি ঘরের মধ্যে পাইয়া থাকেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন, নামাজের সেজদায় পড়ে দোয়া করেন, আপনার ঘর দুনিয়াতেই জান্নাতের বাগান। আর যার স্ত্রী কোরআন পড়তে পারে না, তার হালাত আর আমি কি বলবো রে ভাই। কোরআন যার সিনার মধ্যে থাকবে, তার উপরে আল্লাহর রহমত, ওর গর্বের সন্তানগুলো কোনোদিন সন্ত্রাসী হবে না, চাঁদাবাজ হবে না, বেয়াদব হবে না, কোনদিন কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, কোন আলেমের সাথে বেয়াদবি করবে না, জবান দ্বারা কাউকে গালাগালি করবে না। এ বান্দা, তুমি যদি ভালো ফল খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তানের আব্বা যদি হতে চাও, ভালো মা ঘরের মধ্যে নাও। ভালো মা কেমনে নির্ণয় করবা? রমনা পার্কের গোড়ায় পাইবা। এরে আল্লাহর বান্দা, ভালো মা যদি খুঁজো, 1 নম্বরে দেখো আল্লাহর কোরআন, 2 নম্বরে দেখবা নবীর আদর্শ। এরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর কাছে কান্না করেছেন, চোখের পানির দোয়া বৃথা যায় না। এই যুবক, ঘুমাও। যারা বিয়া করো না, কি নিয়তে আসো? শ্বশুর বাড়ির পায়খানা খাবি? হ্যাঁ, তোরে জুতা দিয়ে বাইরে এলেও তো জাল মিটে না।
তুই কত বড় ডাকাত, বদমাস, ইতর, ফকিন্নির বাচ্চা তুই। তোর মতো বেঈমান আর ডাকাত কেউ হতে পারে না যে শ্বশুর বাড়ির পায়খানা খায় যৌতুকের নামে। ওর মতো ডাকাত, চোর, বদমাস, বেয়াদব, লুচ্চা, বেহায়া কেউ না। ওর মাও খারাপ, ওর বাপও খারাপ। এই দেশেই গজব নাই। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবদের বাইন দেয়া ইচ্ছা রকম থানায় নিয়ে ফিডান দরকার। এই যুবক, তোর হাত নাই, তা তুই বিয়ার আগের রাইতে হাত দুইটা কাটতে ফালাবি, কারণ তুই পুরুষ নামের কলঙ্ক। আর যদি বীর পুরুষ হও, এই হাতের বাহুবল দিয়ে চ্যালেঞ্জ করবি, আমার হাত দিয়ে কামাই করে বউ তুই খাবি, শ্বশুরের গোষ্ঠীও খাবি, আমার মা বাপ খাবে, কারো থেকে ভিক্ষা নিব না পায়খানার নামে। তোর রক্ত এত ঠান্ডা হয়ে গেল কেন? তোর লজ্জা কোথায় হারিয়ে গেল? যেই মা বাপ বলে যৌতুক না ছাড়া বিবাহ দিব না, নিব না, ওই মা বাবার বিরুদ্ধে মামলা করো, কারণ এদের দ্বারাই সমাজে অশান্তি শুরু হয়। কিয়ামতের দিন রেহাই নাই হাজী সাহেব, খবর আছে। হ্যাঁ, লম্বা তসবি টের পাইবেন বেতের বাড়ি কারে কয়। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। কপালে বিয়া আছে কিনা তো জানি না, যেই তালে মোবাইল চালাইতে আসো, যে বিয়ার কাম তো আগেই সারতে আছো, এখন বউ পাবি কিনা আমার সন্দেহ। যদি পাও, খোদায় কপালে রাখে, তাহলে নিয়ত কর যে কিছু চাই না, অন্তত কোরআন পড়া বউ চাই। আল্লাহর কাছে দোয়া করবি। যুবকরা কি রাজি আছে ইনশাআল্লাহ? হো 40 বছর হাত দেখায় ধোকা কম দাও নাই, হাত দেখানোর দরকার নাই। আল্লাহর সাথে ওয়াদাটা ঠিক রাখো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হায় হায় হায়, বড় মুসিবত। রিজিক দেওয়ার মালিককে। এই যারা যৌতুক নেয়, যারা দেয়, এরা খুশি। হ্যাঁ, দেখো তোমার শ্বশুর শাশুড়ির চোখে পানি, খানা নাই, ঘুম নাই, আর এই শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য বরদোয়া। জীবনে তুই কোটি টাকা কামাই করলো, তোর কপালে শান্তি নাই, শ্বশুর শাশুড়ির অন্তরে কষ্ট দেওয়ার কারণ। আর আল্লাহর গজব তো আছেই। হঠাৎ দেখবি কোটি কোটি টাকা আগুন নিয়ে, আগুন জ্বলে সব শেষ। আল্লাহ দেখায়, আমরা বুঝি না। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমরা বুঝি না। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে যুবক আল্লাহর দরবারে কান্না করতেছেন, রে মালিক, তুমি নেককার কোরআনওয়ালা একটা মেয়ে আমাকে বউ হিসেবে কবুল করে নাও। আল্লাহর বান্দার কাছে একটা খবর এসে গেল, অমুক এলাকায় একটা গরিব আল্লাহর বান্দি আছে কোরআনওয়ালা। বলবো না দোয়া করব? বলবো? ভাইরা আমার, যুবক খবর পেয়ে গেল অমুক এলাকায় গরিবের সন্তান, কিছু নাই, গরিব গরিব গরিব, কিন্তু কি আছে? কোরআন। আল্লাহর বান্দা প্রস্তাব রাজি হওয়ার পরে বিবাহটা হয়ে গেল। সংক্ষেপে গুছায় নিতেছি রে ভাই, বিবাহ বন্ধনটা কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার বিবি নিয়ে পর্দা রক্ষা করে চলতে হবে, কারণ বেগানার বদনজর লাগলে স্ত্রীর গর্ভের ভিতরে আসর শুরু হয়ে যাবে। বদনজর লাগে না? অনেকে বাচ্চা নিয়ে আসে, হুজুর একটু দম করেন, পানি পরা দেন। বদনজর, বদনজর কি হয়েছে? খানা নাই, রুচি নাই, ঘুম নাই। কেন বলে বদনজর? কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের। কার বদনজর?
সমাজের টাটকা গাঞ্জাখোর বদমাস বেআমলের বদনজর। একটা মানুষের বেআমলওয়ালা গাঞ্জাখোরের নজর লাগলে যদি বাচ্চার মধ্যে রোগ শুরু হয়ে যায়, অ্যাকশন শুরু হয়, একজন আল্লাহওয়ালার নজর লাগলে কেন বরকত শুরু হবে না? এবার বিবাহ হয়ে গেল, বেপরদায় চলা যাবে না, বদনজর লেগে যাবে। কই যাই আমি বড় গরিব, ঘর নাই বাড়ি নাই, স্ত্রীর সাথে পরামর্শ করে জংলার কিনার একটা ঘর উঠায় ওখানে থাকে। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে যুবক গরিব মানুষের বাড়ি কাজ করতে যায়। স্ত্রীকে গোসলের পানিটা দিয়া ঘর আটকায় চলে যায়। আমার বিবি যেন রাস্তায় বের হতে না হয়, বেপরদা হয়ে যাবে। বেগানার নজর যদি লেগে যায়, বদনজর লাগবে তো মারাত্মক মুসিবত শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা এরকম কাজ করে, টাকা জমা করে, ঘর সংসার চালায়, কষ্ট করে, আল্লাহর শুকর আদায় করে, নামাজের সময় নামাজ ছাড়ে না। আল্লাহর বান্দা আজকে জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে কাজ বন্ধ করে দিয়েছে। আজান হবে, সবার আগে মসজিদে গিয়া নামাজ আদায় করবে। আজান হয়ে গেল, জুমার মসজিদে নামাজের জন্য রওয়ানা। যখন ঘর থেকে বের হয়, পেছন থেকে বিবি সাহেবা ডেকে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি জুমার নামাজে যাই। বলে নামাজ পড়বা, কোনো বাধা নাই, তবে একটা মুসিবত আছে, সমাধানের চেষ্টা করে যাও। কি মুসিবত? সকালবেলা মিলে গিয়েছে, আটা ভাঙ্গায়, গম ভাঙ্গায় আটা নিয়ে আসবে। মিলে বিদ্যুতের সমস্যার কারণে আটা নিয়ে আসতে পারেন নাই। এখন যদি এনে না দেন, নামাজের পরে আবার মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিনে মিল খুলবে না। ঘরের মধ্যে অবশিষ্ট কোনো আটাও নাই যে রুটি বানায় আমরা খাবো। ঘরের মধ্যে উপবাস থাকতে হবে। নামাজ পড়তে যাও, তবে আটার বস্তাটা এনে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার। এখন আমি নামাজে যাব নাকি আটার বস্তা আনতে যাব? চিন্তা করে করে সামন দিকে আগায়। বাড়ির আঙ্গিনাটা পেরিয়ে যাওয়ার পর পেছন থেকে একটা ছোট বাচ্চা দৌড়ায় বলে, কাকা দাঁড়াও। কোথায় যাও? বলে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে তুমি পরিশ্রমের টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছিলে, ওই গাভীর দুধ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাও। তুমি ঘর থেকে বের হওয়ার পর ওই গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেল। কাকি আমাকে বলেছে তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভীটা এনে ঘরের মধ্যে পৌঁছায় তারপরে যাও। যুবক টেনশন বেড়ে গেল, এত বিপদ আমাকে চেপে ধরতেছে, কারণটা কি? আটার বস্তাও আনতে পারলাম না, এদিকে আমার হালাল রুজির কামাই করার টাকার কেনা গাভীটাও হারিয়ে গেল। এখন আমি নামাজে যাব নাকি গাভী আনতে যাব, না আটার বস্তা আনতে যাব? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা মসজিদের কিনারায় প্রায় হাজির হয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর একজন ডাক দিয়ে কয়, ও ভাই কোথায় যাও? বলে নামাজ পড়তে যাই। বলে দাঁড়াও, নামাজে বাধা নাই, তবে তুমি আমি একই কাছাকাছি কিছু জমিন রেখেছি, ফসল হয় না, বৃষ্টি নাই, মেশিনওয়ালারও সিরিয়ালে পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেশিনওয়ালা আমার জমিনে পানি দিতেছে আধা ঘন্টার জন্য। এই মুহূর্তে যদি তুমি মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানি দিতে পারবা না, হয় আধা ঘন্টা পরে আর পাইবা না, তোমার জমিনের ফসল নষ্ট হবে। আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহওয়ালা বয়ান করে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ
আল্লাহ, তিনটা মহাবিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়, বিদায় বেলা বাড়িতে যায় আর মনে মনে বলে আমার কান্না কি কবুল হবে নাকি। আবার বান্দা ঘরের বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে ঘাড়ানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনের খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায়া অপেক্ষা করতেছেন। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন, গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি নাই, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে, বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাগেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा सनाद रिश्ते तू अजला मकाम। আল্লাহর বান্দা বলে, ও বিবি রুটি পাইলা আটা পাইলা কোথায়? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও স্বামী আমার, তুমি তো এমন বড় লোকের মেয়ে ঘরে আনো নাই যে পায়ের উপরে পাও ফালাইয়া বাহাদুরি করবে। তুমি এমন একটা গরিবের মেয়েকে ঘরে আনছো, তুমিও গরিব, আমিও গরিব বাবার সন্তান। গরিবের কি কষ্ট আমি ভালো করে বুঝি। আমি তুমি ঘর থেকে যখন বের হও আমি ঘুমাই না, আমি অজু বানাইয়া নামাজের মুসাল্লা আমার মাওলার দরবারে দোয়া করি, কান্নাকাটি করি। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি, হঠাৎ করে আমার ঘরের দরওয়াজায় আওয়াজ। আগন্তুক অচেনা ব্যক্তি বলে, তোমাদের আটার বস্তা তুমি ঘরের মধ্যে নিয়ে নাও। আমি বললাম, কিভাবে আনছো? বলে, আমি এক এলাকার বান্দা মেইলে গেছিলাম আমার বস্তা নেওয়ার জন্য, ভুলে তোমাদেরটা নিয়ে আসছি, নিয়ে নাও, আমারটা আমি ডাবল গিয়া নিয়ে আসতেছি। এগুলো সব আমার আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা আটার বস্তা পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে পানি কেমনে আসলো তা আমি বলতে পারবো না। দৌড়ায় গেল মেশিনওয়ালার কাছে, ভাই আমার জমিনে পানি কে দিল? বলে, তোমার পাশের জমিনে আমি পানির কল ছেড়ে ঘুমায় গেলাম, ওই জমিনের পানি ওভার হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর শরণাপন্ন হও, সাহায্য চাও। তোমার জুতা নাই, জুতাটা পর্যন্ত তুমি আল্লাহকে বলো, আমার জুতা কেনার টাকা নাই, তোমার দরবারে চাইতে দেরি পাইতে দেরি না রে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও সন্তানের মা, আপনিও একজন মা। কেন আল্লাহর কাছে একটু কি বলতে পারেন না, রে আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো, এমন মা বাবার সন্তান বানায় দাও, মরণের পরে সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, এমন সন্তানের মা বাবা বানায় দাও। আমার সন্তান কোরআনের তেলাওয়াত যেন কবরের কিনারায় গিয়া করতে পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, নেকওয়ালা নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। এরে যুবক আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছো
টুপি পরা দরকার, দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার। আবার শয়তান ধোঁকা দেয়, টুপি পরলে মাথা গরম হয়ে যাবে, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, নামাজ পড়লে আমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, আমরা যারা নামাজ পড়ি, টুপি পরি, দাড়িওয়ালা নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কতটা নিচু আছি, তোমরা কতটা উপরে আছো? বলো বাবা, কি পরিমাণ আগায় গেছো? এক বিন্দু তো আগাইতে পারো না। আমরাও 3 বেলা খাই, তোমরাও 3 বেলা খাও। কোরআনওয়ালারাও ঘুমায়, তোমরাও ঘুমাও। কোরআনওয়ালারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে, তুমিও বিয়া শাদী করেছো, সন্তান আছে। কোরআনওয়ালারাও বাজার করে, তুমিও করো। কোরআনওয়ালারা স্বাধীনভাবে দেশ সফর করে, তুমিও করো। বলো তুমি কি পরিমাণ উপরে চলে গেছো? না না, বরং রাস্তা দিয়ে চললে কোরআনওয়ালারা যত সম্মান পায়, কোরআনওয়ালা যত সালাম পায়, এমন সম্মান আর কেউ পায় না। একমাত্র এর পেছনে কারণ হলো নবীর সুন্নাত আর আল্লাহর কোরআনের বরকত। এরে নবীর উম্মতের দল, আমি বলি না তুমি হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মতে চুল রাখো, টুপি পরো। তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাবা? তওবা করে নাও। শয়তান তোমাকে ধোকায় ফেলে রাখলো। কয়দিন আর এই যৌবনের বাহাদুরি করবি রে যুবক? এমন কোন দিন নেই যে যুবকের মরণের খবর নাই। একটু চিন্তা করে দেখো, জীবনে কত বন্ধু দিয়া খেলার মাঠে খেলাধুলা করছো, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো, আজকে অনেকেই নাই। দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে বাবা। একটা গুনাহগার হয়ে কবরে গেলে কবর জাহান্নামের টুকরায় পরিণত হবে। কোরআন যদি মনে করো সত্য, গুনাহগারের কবরে আযাব হবে, তাও সত্য। যদি তুমি আযাব সহ্য করতে না পারো, তওবা করো, আল্লাহ আজকে থেকে আমি গুনাহের থেকে ফিরার তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, মা আল্লাহওয়ালার বিরোধিতা করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহিভাবে কোরআন শিখবো, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা হাত তুলেছেন রে আল্লাহ। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই। আমরা সবাই আপনার দরজায় হাজির হয়েছি, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। সহি তরিকার উপরে চলার মতো তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। ছেলে সন্তান নেক